আমার সামনে উপস্থিত সম্মানিত অতিথিবৃন্দ, শিক্ষকবৃন্দ এবং গুণীজন, আজকের এই অনুষ্ঠানটি আমাদের বর্তমান সমাজ ব্যবস্থার প্রেক্ষাপটে বিনোদনের একটি অনুষ্ঠান। আপনারা জানেন যত সংগঠন হচ্ছে আজকে সবাই লাভ করছে। এটা এমন একটি অনুষ্ঠান যেখানে লাভ করার পিছনে বরং সৃজনশীল, যাদের সৃষ্টিশীল ক্ষমতা আছে, কিছু তৈরি করার ক্ষমতা আছে, কবিতা বাক্য গল্প লেখার ক্ষমতা আছে, সমাজ পরিবর্তনের ক্ষমতা আছে, সমাজকে সাহিত্যের মাধ্যমে পরিবর্তন করার যোগ্যতা রাখে, তাদের এই একটা পরিসর। আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি এই অভিষেক অনুষ্ঠানের যে সম্মানিত সভাপতির কাছে, যে সমস্ত জেলাব্যাপী আমাদের যে নরসিংদী জেলার প্রতিটি উপজেলা ব্যাপী একটি সংগঠন থাকা এবং সকল সদস্য উপস্থিত থাকা, এটা খুব ছোট কিছু বিষয় না, এটা অনেক বড় বিষয়। এই ধরনের সাহিত্য এবং সাংস্কৃতিক প্রতিযোগিতা আমাদের বর্তমান সমাজ ব্যবস্থার প্রেক্ষাপটে টিকে রাখতে হবে। দেশকে যদি তার মূল লক্ষ্যে রাখতে চায় এবং বঙ্গবন্ধু সোনার বাংলা যদি আমরা অর্জন করতে চাই, অবশ্যই সাহিত্য সংস্কৃতির এই ধরনের অনুষ্ঠান থাকতে হবে এবং এই চর্চা থাকতে হবে। চর্চা না থাকলে একসময় আমাদের যে আগামী প্রজন্ম বিশৃঙ্খল সংস্কৃতিকে হারিয়ে যাবে। এই পরিষদের মাধ্যমে আমাদের নরসিংদী জেলাব্যাপী এই সাহিত্য সংস্কৃতির প্রতিযোগিতা দিন দিন বৃদ্ধি পাবে এবং আমরা সুস্থ ধারা সাংস্কৃতিক চর্চা করতে পারবো এই প্রত্যাশা করে এবং এই পরিষদের দীর্ঘায়ু কামনা করছি। ধন্যবাদ। স্যারকে ফোন দিয়ে বরণ করে নিচ্ছে, ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। প্রোগ্রাম আছে বিকেলবেলা, আমার হয়তো বা কতটুকু থাকতে পারবো আমি জানি না। আমার ঢাকাতে একটা মিটিং আছে সচিবালয়ে, আমাদের আরিজা মিটিং এটা। তো এখন আমি আপনাদের সাথে পরিচিত হতে পারে সত্যি নিজেকে ধন্য মনে করছি এই জন্য যে এর আগে জেলা সাহিত্য পরিষদে অনেক প্রোগ্রাম হয়েছে বড় বড়। আমি বিভিন্ন ব্যস্ততার কারণে আসতে পারিনি, এই জন্য নিজেকে খুব মানে মনে হতো যে কি করলাম, খুব আফসোস ফিল করতাম যে এত জেলা সাহিত্য পরিষদ, এত গুণীজন, এতগুলো টিচারের সমাগম, যারা নাকি শিক্ষার কারিগর, যারা জাতির কারিগর, যারা আমাদের দেশকে গড়ার প্রথম স্তরে আছে, তাদের কাছাকাছি যেতে সত্যি আমার হৃদয় খুব টানে, কিন্তু আমি সময় এবং সুযোগ করতে পারিনি। আজকে যখন এসেছি মনে হচ্ছে কত কথা বলার ছিল, কত কথা বলবো, কত জনের সাথে কথা বলবো। তো যাই হোক, সংক্ষিপ্ত আকারে যেটা বলবো আমি, যার কারণে এখানে দেশপ্রীতি বা জনপ্রীতিটা আমাকে খুব টানে। আমি কেন সবার কাছে যেতে পারলাম না, আমি কেন এলাকায় ভালো চিনি না, আমার কষ্ট হয়, আমার যেতে ইচ্ছা করে। এবং নরসিংদীর কোনো ছাত্র বা কোনো গার্জিয়ান কেউ যদি আমার বিশ্ববিদ্যালয়ে যায়, আমি যথাসাধ্য চেষ্টা করি তাকে যেভাবেই হোক একটা সার্টিফিকেটের জন্য হোক, পরীক্ষা সংক্রান্ত ব্যাপারে হোক, আমি সহযোগিতা করতে চেষ্টা করি ওই মায়া এবং ওই দয়া থেকে। তবে সাহিত্যের ব্যাপারটা যেটা বলবো, আমরা জেলা সাহিত্য পরিষদে প্রথম আমাদের কামাল ভাইয়ের জয় জয়কার। উনি না থাকলে, আমাদের বঙ্গবন্ধু না থাকলে যেমন আমাদের বাংলাদেশ হতো না, আমাদের কামাল স্যার না থাকলে সাহিত্য পরিষদ হতো না। সবার দোয়া, অবশ্যই কর্ম এবং সবকিছুর সাথে জড়িত আমাদের নেতৃত্বে একজন, সে হচ্ছে কামাল ভাই। আমি যথেষ্ট নিজেকে গর্ববোধ করি, আমি নরসিংদীর মেয়ে। আমি গর্ববোধ করি আমি সবার কাজে লাগতে পেরে। আমি গর্ববোধ করি আমি ভারতেশ্বরী হোমসের মতো একটা জায়গার মেয়ে। আমি গর্ববোধ করি আমি ইডেন কলেজের মতো একটা জায়গার মেয়ে, যেখান থেকে জাতির নেতৃত্বে আমাদের বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসেছেন, সেখানকার মেয়ে আমি। সেখানেও আমি 15 আগস্ট এবং বিভিন্ন প্রোগ্রাম আমি পালন করেছি এবং আমি মানুষের কাছাকাছি যেতে চাই, মানুষের পাশাপাশি থাকতে চাই, কাঁধে কাঁধ মিলিয়ে হাতে হাত রেখে চলতে চাই। নিজেকে খুব অসহায় মনে হয় এদেশের মানুষকে যখন খেতে দেখি না, এদেশের মানুষকে যখন দেখি রাস্তায় পড়ে থাকে, আমার খুব কষ্ট
কষ্ট হয়, আমি কিছু করতে পারি না, যতটুকু পারি আমার এলাকায়। আমি নরসিংদী জেলা রেড ক্রিসেন্ট সোসাইটি নির্বাহী সদস্য। আমাদের 8 জন সদস্যের মধ্যে আমি একমাত্র মহিলা সদস্য। আমি আমার বাবার বড় মেয়ে, আমার আব্বার নাম বাইজিৎ, উনিও আমাদের নরসিংদীতে অনেক ভূমিকা রেখেছে। কাপ্তলি মাদ্রাসায় 3 একর জায়গা দিয়েছে এবং উনি নীরবে, কিছু মানুষ আছে নীরবে, সাদা মানুষ, তারা নীরবে কাজ করে যায়, তাদেরকে কেউ চিনে না। আমাকেও আপনারা অনেকে চিনেন না, চিনতেন না। এখানে এসে আমি আপনাদের সাথে পরিচিত হয়ে যথেষ্ট গর্ববোধ করছি এবং আমি চাই যে আপনারা যে কোনো সময় যে কোনো কাজে আমার কাছাকাছি আসেন, আমি আপনাদের যেভাবে পারি সহযোগিতা করব। এবং এই সাহিত্য রসের যেভাবে ছড়িয়ে দিয়েছে আমাদের কামাল স্যার, আমাদের সভাপতি ম্যাডাম আনোয়ারা ম্যাডাম, আমাদের বিজ্ঞ উপদেষ্টা এবং আরো বিজ্ঞজনেরা, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবং অডিয়েন্স যারা আজকে উপস্থিত হয়েছেন তাদেরকে অনেক ধন্যবাদ। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আজকে বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। আরেকজন প্রিয় মানুষ, প্রিয় মুখ, ডক্টর মাসুদা সিদ্দিকা রুজি, সিনিয়র সহ-সভাপতি ও আজীবন সদস্য, জেলা সাহিত্য সাংস্কৃতিক পরিষদ। আমি আপনাকে বিনীত অনুরোধ জানাবো 1 মিনিটের মধ্যে পরিচয় এবং 1 মিনিট বক্তব্য। ধন্যবাদ। ধন্যবাদ। আমার আসলে একটু দেরি হয়ে গেছে, থেকে এসেছি, রাস্তা একটু প্রবলেম, 300 ফিট রাস্তাটা অনেক ঠান্ডা, তো সেটা চেঞ্জ করে আমাকে টঙ্গী দিয়ে আসছি। টঙ্গী দিয়ে তো বুঝতেই পারছিল হলো ট্রাকের সমাগম, তো সেই তবুও আসলাম মনের টানে প্রাণের টানে বলছি। আমি এই নরসিংদীর মেয়ে, আমি ডক্টর ইঞ্জিনিয়ার মাসুদা সিদ্দিক রোজি, নরসিংদী পলাশ আমার বাড়ি। তো আমি নরসিংদীর যে কোনো অনুষ্ঠানে সবসময় আমি থাকতে চাই। আর বিশেষ করে আমাদের কামাল ভাই, আমাদের মনোয়ার আপা, ওনারা যে সংগঠনটা এই পর্যায়ে এনেছে, তো আমরা যদি ওনাদের পাশে থাকতে চাই, সবসময় থাকতে যদি পারি, অবশ্যই আমি নিজেকে ধন্য মনে করব। আজকের অনুষ্ঠানে সম্মানিত সভাপতি আপা, আমাদের কামাল ভাই এবং অন্যান্য নেতৃবৃন্দ এবং সামনে উপবিষ্ট সকল নেতৃবৃন্দকে আমার জানা সালাম, আসসালামু আলাইকুম। আসলে আমরা চাই সব কাজের মাধ্যমে আমাদের নিজেদের যে সংস্কৃতি, সেই সংস্কৃতিটাকে ফুটিয়ে তুলতে, এই দেশের সংস্কৃতিকে আমরা বিকশিত করতে, কিন্তু আমরা সময়ের জন্য অনেক কিছুই পারি না। আমি বিজনেস করি, ঢাকা বিজনেস করি, রিয়েল এস্টেট বিজনেস করি, তার পাশাপাশি কিন্তু আমি সামাজিক অনেক সংগঠনের সাথে জড়িত। রিহেবের আমি পরিচালক এবং রিহেবের যে একটা ট্রেনিং ইনস্টিটিউট আছে, স্কিল ডেভেলপমেন্ট করে ওখান থেকে, তো সেটার আমি চেয়ারম্যান। আমি সারা বাংলাদেশে 13টা ইনস্টিটিউট ওই রিহেব ট্রেনিং ইনস্টিটিউটের মাধ্যমে স্কিল ডেভেলপ করছি। নরসিংদীতেও আমি আমার নিজের জায়গায় একটা স্কিল ডেভেলপমেন্টের জন্য একটা ইনস্টিটিউট করছি। আপনারা আমার পাশে থাকবেন এবং পাশাপাশি এই স্কিল ডেভেলপমেন্ট হচ্ছে বিনা পয়সায় ইয়ংদেরকে ডেভেলপ করে তোলা এবং তাদেরকে চাকরির ব্যবস্থা করে দেওয়া। আমরা 80% চাকরির ব্যবস্থা এই পর্যন্ত করেছি, আর বাকিটুকু আশা আছে। আমি নরসিংদীতে যদি রিহেবের ইনস্টিটিউটের সাথে ইনক্লুড করতে পারি, আমি আমার এলাকার ছেলেদেরকে ডেভেলপ করতে পারবো আশা রাখছি। সেই চিন্তা করেই আমি আমার এলাকায় একটা ইনস্টিটিউট করছি। আর পাশাপাশি আমি নরসিংদী ওমেন চেম্বার অফ কমার্স ইন্ডাস্ট্রি, সেটা সভাপতি। আমি ওমেনদের নিয়ে ঢাকায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে কাজ করছি, রিহেবে কাজ করছি। ওমেনরা কিভাবে ডেভেলপ করতে পারে, কিভাবে তাদের আত্মনির্ভরশীল করতে পারে, নিজেদের একটা পরিচিতি তৈরি করতে পারে, সেটা নিয়ে কাজ করছি। তো আমি চিন্তা করলাম আমি নরসিংদীতেও তো করতে পারি। নরসিংদীতে ওমেনদের নিয়ে তারা নিজের একটা আইডেন্টিটি তৈরি করবে, তাদের নিজেদের একটা পরিবারে তাদের একটা ইম্পর্টেন্সই বাড়াবে, সেটা নিয়ে আমরা তাদেরকে নিয়ে কাজ করতে পারি। তো সেই হিসাবে আমি কিন্তু ওমেন চেম্বারটা গঠন করেছি। এখন সকলকে, পুরা জেলায় সকলকে আমি সেখানে সম্পৃক্ত করতে চাচ্ছি। নেক্সট ডে মনে হয় আর 1 সপ্তাহ পরে এটা একটা উদ্বোধন অনুষ্ঠান হবে। আপনারা যদিও ওমেনদের নিয়ে, কিন্তু
ম্যানদের নিয়ে আমাদের এগিয়ে যেতে হবে। ওনাদের সহযোগিতা ছাড়া আমরা এগোতে পারবো না। এখানে আসছি আমি এই পুরুষদের পাশাপাশি আমরা এখানে এসেছি এবং তাদেরকে সাথে নিয়ে ওমেনদেরকে আমরা এগিয়ে নিয়ে যেতে চাই। মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু ওমেনদেরকে নিয়ে বেশি যতটুকু চিন্তা করেছে, এর আগে কোনো প্রধানমন্ত্রী এই চিন্তাটা করেনি। উনি যেরকম যেখানে যে ওমেনদেরকে বসিয়েছে ওরা কিন্তু একটা কৃতিত্বের অবদান রেখেছে। আমরা সেটা চিন্তা করি। আমরা মাননীয় প্রধানমন্ত্রী হাতকে শক্তিশালী করার জন্য উনি যেভাবে নারীদের নিয়ে চিন্তা করছে, আমরাও সেটা চিন্তা করি যে ওনার যে এই সকল জায়গায় সকল নারীদেরকে প্রতিস্থাপন করছে, আমরা কেন এগিয়ে না যাই? আমরা ওনার পাশাপাশি গিয়ে প্রত্যেকটা জায়গায় নারীদেরকে ডেভেলপ করতে চাই। তাহলে এই দেশ উন্নয়ন হবে, নারীরা উন্নয়ন হবে, নারীদের সংসার স্বাবলম্বী হবে। আমি সেটা নিয়ে কাজ করছি। তো আপনারা, আমি চাই যে শুধু উমেনদের না, উমেনদের পাশাপাশি মেনরা সকলে আসবে আমার পাশে, আমরা যেন নারীদেরকে এগিয়ে নিয়ে যেতে পারি। আর এই যে জেলা সাহিত্য সাংস্কৃতিক পরিষদ আজকে আমাদের কামাল ভাই আনোয়ার আপা এই পর্যন্ত এনেছে, আমি সব সময় ওনাদের পাশে থাকতে চাই। ওনারা যদি আমাকে পাশে নেয়, হাজার ব্যস্ততার মধ্যেও আমি থাকতে চাই এবং আমি কাজ করে যেতে চাই। ধন্যবাদ সবাইকে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। পক্ষ থেকে এবং জেলা সাহিত্য সাংস্কৃতিক পরিষদের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা। আসলে একটা দেশ চলে, তার সামনে থাকে স্বপ্ন। স্বপ্ন একটা দেশকে অনেক দূরে নিয়ে যেতে পারে। মাইকেল মধুসূদন দত্ত বলেছেন, নিঃশ্বাস সকল সুখে সুখী যে কি সুখ তার জাগে সে কাটিতে। ঘুমিয়ে ঘুমিয়ে আমরা যা দেখি তা স্বপ্ন নয়, স্বপ্ন হলো যা আমাদের ঘুমাতে দেয় না। জেলা সাহিত্য সাংস্কৃতিক পরিষদকে নিয়েও আমাদের অনেক স্বপ্ন, কিন্তু এই স্বপ্নটাকে বাস্তবায়িত করতে আপনাদের সবাই সার্বিক সহযোগিতা একান্তভাবে প্রয়োজন। আপনারা যদি সবাই সহযোগিতা করেন, তাইলে আমরা এই জেলা সাহিত্য সাংস্কৃতিক পরিষদকে উচ্চ শিখরে আমরা নিয়ে যেতে পারবো ইনশাআল্লাহ। আমি মনে করি আত্মবিশ্বাস এবং লক্ষ্য স্থির থাকলে আমার সাফল্য আসবেই। সবচেয়ে সুন্দর শিল্প হচ্ছে মানুষ পারে না এমন কোনো কাজ নেই। ভালো মনের মানুষ সবসময় আলোর দিকে টানে। কাজে আমরা যেই দিক শিখা জ্বালিয়ে দিয়ে গেলাম, তার প্রদীপ্ত শিখা প্রজ্বলিত থাকবে আজীবন, যতদিন কামাল থাকবে এবং আপনারা সবাই থাকবেন, ততদিন পর্যন্ত এই জেলা সাহিত্য সাংস্কৃতিক পরিষদ জিয়ে থাকবে এবং বেঁচে থাকবে। এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ এবং এই পর্বে সমাপ্তি ঘোষণা করছি। সংবাদ চোখ ঠিক আছে, ঠিক থাকতো না, বাসন করে আসছে তো পিছনে যাইতে যেটা ক্যামেরাতে আছে আর জেলা কমিটিতে আছে। রাফি ভাই হাসি দেন না কেন? যারা হাসতে না জানে ছবি কিন্তু সুন্দর হবে না। ক্যামেরা যে আসতেছে আর জেলা নষ্ট করে দিল। আমি বাইঙ্গা বাইঙ্গা তুলি। হ্যালো, দ্রুত শেষ করেন, দ্রুত। ও রতন ভাই, বিজয় প্রদর্শন করি। জেলা কমিটির সম্মানিত সদস্যবৃন্দ এবং আমন্ত্রিত অতিথিবৃন্দ সমন্বয়ে ফটো সেশন হচ্ছে। অত্যন্ত চমৎকার মনোরম একটি দৃশ্য আমরা অবলোকন করতে যাচ্ছি। নরসিংদী জেলা সাহিত্য সাংস্কৃতিক পরিষদের সম্মানিত সকল নতুন সদস্যবৃন্দ এবং আমন্ত্রিত অতিথিবৃন্দ সমন্বয়ে ফটো সেশন হচ্ছে। ফটো সেশনের পরে আমাদের জুমার নামাজ এবং মধ্যাহ্নভোজের বিরতির পর ৪০ মিনিট পরে আমাদের মূল আকর্ষণ দ্বিতীয় পর্বের সংবর্ধনা বেশ প্রদান। অনেক
সংস্কৃতি প্রধান তারা সবাই প্রেম করেছে কিন্তু স্বীকার করেননি। দূরে থেকে যেন মরণে তোমার খুঁজে তোমাকে যেন ভুলে না স্মরণের লিপিকায় লিখে রেখো না স্মৃতি হয়ে আছো তুমি এই মনে আয়না ভালো তোমার খুঁজে পাই কি শৈশব মনে পড়ছে? মনে পড়াতে পারছি? হ্যাঁ একটু কি তো ওই লোকটা বলতেছে এই মারামারি করিস না, গোতাগুতি করিস না, বাইরে যা এরকম করতে করতে কিন্তু সাপ আর বের করে না। ঠিক আছে, অনেক লোকজন যখন জড়ো হইলো, এখন আমাদের গিটারিস্ট টিপু স্যার বলতেছে যে টেয়া পয়সা কিছু না দিলে বলে গিটার বার করতো না। সবাই একটা জোরে হাততালি দেন, একটা জোরে প্লিজ। হ্যাঁ, থ্যাংক ইউ ভেরি মাচ। জীবনের বন্ধন, দুঃখের দহনে করুণ রোদনে দিলে দিলে
কবিতাটা যদি কুমার শানুজি গায় তাহলে কেমন হবে? কুমার শানুজির গান তো আপনারা শুনছেন না? তোমায় একটু না দেখলে আর আমি ডাক্তারি না রে বাবা, মন পাগল পাগল হয় দইয়া ডাক্তারি না রে বাবা। তো কুমার শানুজির কণ্ঠটা তো আপনাদের একটু মোটামুটি মস্ত। মুখে মুখে রটে যাবে আমাদের প্রেম কাহিনী, মুখে মুখে রটে যাবে আমাদের প্রেম কাহিনী। অবাক হয়ে দেখবে দুনিয়া করবে সবাই কানাকানি, মুখে মুখে রটে যাবে আমাদের প্রেম কাহিনী। কুমার শানুজি যদি এই কবিতাটা আবৃত্তি করে একটু মানে সেট ফিলিং একটা গান আছে ইন্ডিয়ান গান, নাই বা ঘুমালে প্রিয় রজনী এখন বাকি, প্রদীপ নিভিয়া যায় সূর্যে খা তবু আঁখি, রজনী এখন বাকি, নাই বা ঘুমালে প্রিয় রজনী এখন বাকি, প্রদীপ নিভিয়া যায় সূর্যে খা তবু আঁখি, রজনী এখন বাকি। এখনো দুয়ার পাশে ফেরার সুরভিয়া আসে, এখনো দুয়ার পাশে ফেরার সুরভিয়া আসে, প্রিয়া প্রিয়া বলে। কাজ আপনাকে ঢাকায় যেতে হবে, একটি জরুরি মিটিং শিক্ষা বোর্ডে, সেজন্য চলে যেতে হচ্ছে। সেই সাথে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি সময়ের স্বল্পতা। সভাপতি সদর উপজেলা প্রফেসর জাকারিয়া মাহমুদ, সভাপতি পলাশ, জনাব নাজমুল কবির সভাপতি শিক্ষক, জনাব সাইদুর রহমান তসলিম বনভর্তি সভাপতি, ডাক্তার জিয়াউল হক সভাপতি রায়পুরা, জনাব মোহাম্মদ সেলিম ভুঁইয়া সাংস্কৃতিক সম্পাদক এলাবো। আমি
করতে হবে ছবি হ্যাঁ হ্যাঁ রেডি সাধারণ সম্পাদক শিবপুর শেখ মোহাম্মদ রাশিদ, সাধারণ সম্পাদক রায়পুরা, ওকে 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 জনাব কানাইলাল গোপ, সাধারণ সম্পাদক পলাশ। ক্যামেরা জনাব মোহাম্মদ শেখ রাশিদ, সাধারণ সম্পাদক রায়পুরা। বাবু অজয় চন্দ্র গোস্বামী, সাধারণ সম্পাদক শিবপুর। বাবু অজয় চন্দ্র গোস্বামী, সাধারণ সম্পাদক শিবপুর। শিবপুর উপজেলা সবাইকে করতালি দেওয়ার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। নূর মোহাম্মদ নাইম, সবাইকে করতালি দেওয়ার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। তার মেয়ে ওনার মেয়ে গ্রহণ করছেন ওর ক্যামেরার সামনে গে আমার বেলা এইভাবে ধরলো না কেউ তুমি আবার আসো আমার বেলা কেউ এইভাবে ধরলো না আমি তো বাবা না বাবা উনি ওনার মরণোত্তর পদকটি ঘোষণা মিসেস সংগঠনের যুব সাধারণ সম্পাদক স্বামী বিনা পাত্র ওনার স্বামী স্বামী মরণোত্তর সম্মাননা পদক গ্রহণের জন্য অনুরোধ করছেন। এখন বিনা মরণোত্তর স্বামীর পক্ষ থেকে ওনার সমাধানতা ক্যাশটা নিজে গ্রহণ করছেন। আমরা একটা তালিম জয় সম্মাননা স্মারক গ্রহণ করছেন সহ সভাপতি জেলা সাহিত্য সাংস্কৃতিক পরিষদ জনাব প্রতিষ্ঠাকালীন সমাজ কল্যাণ সম্পাদক জনাব অনুরোধ জানাচ্ছি। ঠিক আছে একটু হাসি দিয়ে প্রতিষ্ঠাকালীন সহ সাংগঠনিক সম্পাদক এদিকে ভাই মঞ্চে এসে স্মারক সম্মাননা গ্রহণের জন্য অনুরোধ জানাচ্ছি। নির্বাহী সদস্য সহ সাংগঠনিক সম্পাদক প্রতিষ্ঠাকালীন নিরীক্ষক বাবু প্রদীপ চক্রবর্তী সম্মাননা স্মারক গ্রহণের জন্য মঞ্চে তার প্রতিষ্ঠাকালীন সম্মানিত সদস্য রবীন্দ্রচন্দ্র দাস
শিক্ষা প্রতিষ্ঠাকালীন সম্মানিত সদস্য ওনার জনাব মোহাম্মদ শহীদুজ্জামান সহ তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক মাসুদ খন্দকার। কামাল ভাই এদিকে তাকান, পরে হাত তুলান। ফারুকুল ইসলাম প্রতিষ্ঠাকালীন সম্মানিত সদস্য। আমরা প্রদান করেছি। তারপর প্রতিষ্ঠালগ্নে যারা এই সংগঠনের সাথে জড়িত ছিলেন, 3 মেয়াদে 9 বছর যারা এই সংগঠনের সাথে এই পরিশ্রম করেছে, শ্রম দিয়েছে, অর্থ দিয়েছে, পরামর্শ দিয়েছে, তাদের আমরা প্রতিষ্ঠানের সদস্যের সম্মাননা স্মারক প্রদান করেছি। এবার একটা গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে আজীবন সদস্য। যারা এই সংগঠনের আজীবন সদস্য পদ লাভ করেছেন, এই আজীবন সদস্যের জন্য তাদের মাঝে আমাদের রোটারিয়ান ইঞ্জিনিয়ার বেলায় বিশেষ করে চলে গেছেন। আমাদের এখন আজীবন সদস্য হয়েছেন যিনি, আমি আজীবন সদস্য হয়েছে ডক্টর ইন্ডিয়া সাংস্কৃতিক পরিষদের সহ সভাপতি ও আজীবন সদস্য মাসুদা সিদ্দিকা রুজি। সম্মাননা স্মারকটি গ্রহণ করছেন আমাদের সভাপতি মহোদয়। এক মিনিট নজর দাঁড়াও। আমাদের আজীবন জেলা সাংস্কৃতিক পরিষদ খুবই সংস্কৃতি মনা মানুষ। আজকে আমরা সবুজ ভাইয়ের গানও শুনবো। আজীবন সদস্য জেলা সাহিত্য সাংস্কৃতিক পরিষদ। সদস্য জেলা সাহিত্য সিনিয়র সহসভাপতি মাসুদা সিদ্দিকা রুজি। দোয়া করবেন সবাই, দীর্ঘায়ু কামনা করেন। ডাক্তার মোহাম্মদ জিয়াউল হক। সবাই ছবি তুলো, ছবি তুলো। ঠিক আছে, ওকে। আসলে তালিকা হলো না, আমি আর একটু জোরে এই সম্মাননা সবার, আমার নয়। ফটো সেশন চলছে। এবার আমরা যারা ফটো উঠিয়েছি তারা আবার আসনে চলে যাব। পরবর্তী যারা আছে তাদেরকে সুযোগ দিব। এবার আমাদের লেডিস যারা আছে তাদেরকে বিনীত অনুরোধ জানাচ্ছি আপনারা আসন গ্রহণ করবেন এবং বাকি যারা আছে তারা। আমরা কেউ না যাই, প্রত্যেকের প্রতি বিনীত অনুরোধ যে আমরা আসন গ্রহণ করি এবং একেবারেই সংক্ষিপ্ত। Yeah.
Thank you.
সাহিত্য সংস্কৃতি পরিষদের সহসভাপতি প্রফেসর মনিরুজ্জামান মহোদয়, উনি ওনার পদকটি গ্রহণ করে গ্রহণ করবেন। আর সম্পাদক পরিষদের সদস্য প্রদীপ চক্রবর্তী বিজয়পুরের সমাজ গ্রহণ করার জন্য মঞ্চ আহ্বান করছি। সভাপতিভাবে একটি মঞ্চে আসেন প্রতিষ্ঠাকালীন সম্পাদক সহ অর্থ সম্পাদক সবাই ক্রেস্টটা ধরেন। হ্যাঁ, এবার ক্যামেরা তাকান। সম্মাননা স্মারক গ্রহণ করছেন জেলা পরিষদের সম্পাদক মণ্ডলীর সদস্য বাবু প্রদীপ চক্রবর্তী। স্মারক গ্রহণ করছেন জেলা সাহিত্য সাংস্কৃতিক পরিষদের সম্মানিত সভাপতি মহোদয়ের কাছ থেকে। সাথে আছেন সাধারণ সম্পাদক জনাব মোহাম্মদ কামাল হোসেন এবং সহসভাপতি সিনিয়র সহসভাপতি ডক্টর মাসুদা সিদ্দিক রোজি। সম্মাননা স্মারক গ্রহণ করছেন ইঞ্জিনিয়ার জনাব মোহাম্মদ মনিরুজ্জামান।